একটা সফর হলো দাওয়াত ও তাবলীগের সফর, কথা কয় না? আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ৮৮ চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর যত আছে, তবলিগ, চরমোনাই, কাদিয়ানী, হিজবুত তাওহীদ, এতাআতি, ওয়াজাহাতি যত দল বাংলাদেশে আছে, সব দলের মানুষ তবলিগে গেলে অবশ্যই সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসতে পারবে। চলতে শেখায়, উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, পেশাব শেখায়, পায়খানা শেখায়, লুকমা দিয়া শেখায়, শোয়া শেখায়। বাড়ি যে মসজিদ, বাড়ি ছুঁইতেন কিভাবে? বড় 7 ফুট 6 ফুট খাট, একখানে এক এক খাটে এক একজন ঘুমান, আর ও জায়গায় আপনার শোয়ার সিস্টেম, এক খাটে একা ঘুমাই রয়েছেন, কেউ রেতে কেউ দেহার নাই, নিজের রুমে নিজে ঘুমাই রয়েছেন, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খাটের নিচে নেমে চলে গেছে, শীতে কাইতে উবোতে শুয়ে রয়েছেন, ওখানে নিষেধ করার কেউ নাই। কিন্তু তবলিগি যখন যাবেন মসজিদে, যে তোভাবে শীত খায়, বুট হয়ে লুঙ্গি খুলে শোয়া যায় না। আমির সাহেব শোয়াটাও শেখায়, দে কাকা ডান কাতে শুইতে হয়, লুঙ্গি পরা থাকলে তলে গিরিয়ে দিয়ে শুতে হয়, উপরেতে খুলে যাওয়ার বয়তে এ জায়গায় মাজা সুতো দিয়ে পেঁচায় রাখতে হয়, আর যদি পায়জামা পরিশন তাহলে আরো ভালো হয়। আপনি যে ভাত যেভাবে ভাত খান, কাগা অদি ঠায় যেন ছাগলে কলমি খাচ্ছে, ছাগলে কলমি খা মনে আছে না? এত সুন্দর কসকস করে খাতো, মনে হচ্ছে আমিও সাইডে খাই। ছাগলে কলমি খাওয়ার মতো কসকস করে ভাত খান, পাশের কয়জনের ঘৃণা করে, ওভাবে চাবাইতে হয় না। ভাত খাওয়ার সময় গালের তেজেনও পড়িয়ে না যায়, সবকিছু শিখায়। কাকাও কিরম ঢিলা ধরছেন, ঢিলা ধরা পেশাবে, ঢিলা ধরা সুন্নাত, এমন ভাবে ঢিলা ধরছে এদের ফরজের গুড়া বার হয়ে গেছে, রানের এই পর্যন্ত বার হয়ে গেছে, উনি ঢিলা ধরে ঘুরে বেড়াচ্ছে। এবার শিখাইতেছে কয় কাকা ওভাবে ঢিলা ধরতে হয় না, লুঙ্গির তল দিয়ে হাত দিয়ে একটা প্যাঁচ দিয়ে ধরতে হয়, তাহলে সতর্ক হলে না। জীবনে আব্বা আমারে শিখাই নাই, মাও আমারে শিখাই নাই, আমার পিসাব আমারে শিখাই নাই, আমার কেউ আমলিগ বিএনপির কোনো নেতা আমারে শিখাই নাই। এগুলো হাতে ধরে শিক্ষা দেয় একমাত্র তবলিগওয়ালা। কাজেই তবলিগের সফর আমার শিক্ষা সফর, কথা কান ঠিক না? ঢাকা টঙ্গীর ময়দানের পশ্চিম পাশে গ্রামের নাম হলো কামারপাড়া। কামারপাড়া ওই রাস্তাটা বেশিরভাগ টাইম বিজি থাকে, খুব বিজি থাকে। আমি আর বলমারির মজিবার দারোগা মোটর সাইকেলে যাচ্ছি, উনি গাড়ি চালায়, আমি পিছনে বসা, দুইজনও কান্দে যাইতেছি। ইস্তেমার 15-20 দিন আগে ওই জায়গা গেলে, এখন গাড়ির জ্যামের কারণে আমার ড্রাইভার সাহেব মজিবার ভাই, উনি তো দারোগা ছিল, উনি ডাইন দিক দিয়ে গাড়ি ঢুকাই দিয়েছে, পুলিশ দৌড়ে এসে আয় হুজুর আপনাকে বুদ্ধি কিছু নেই, এ বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না, বাম দিক দিয়ে চালান, ডাইন দিক দিয়ে ঢুকে পড়ে আরো জাম বাঁধাই দিলেন। মজিবার দারোগাকে আমি পুলিশের লোক, তা তো পুলিশ করলে এবার থাকি যায়, পুলিশের লোককে বোঝে, তা তো ঠিক আছে, আপনি পুলিশ ওই উল্টো দিক দিয়ে গেলেন কেন? জানেন না বাংলাদেশের রুট বামে? বললাম যে জায়গা ক্লিয়ার করে দেন, বামে চলে যাই। এইভাবে কথাবার্তা বলে বাম সাইড দিয়ে আমরা বের হয়ে চলে গেলাম। 10-15-20 দিন পরে ইস্তেমার মাঠে গেছি। ইস্তেমার মাঠে যাইয়ে দেখি সেই পুলিশ ভিতরে ডিউটি করে, রাস্তাতে পুলিশি ডিউটি করে। দেখিয়ে পুলিশ এবার কয় সবাই রে শিখাই দেয়, ভাই কয় ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। আমি তো ওই দিন চিনে ফেলাইছি, আমি হাসি দিয়ে কলাম ভাই আপনি কই কামারপাড়া ওই রোডে ট্রাফিকের দায়িত্ব পালন করেন নাকি? কয় হ্যাঁ। তা সেদিন দিয়ে আমাকে বলেন যে বামে বামে চলি, রুট চিনে চলি, বামে বামে চলি, রুট চিনে চলি, আজকে দিকন ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। কয় এর নাম হলো শিক্ষা সফর। এই মাঠে আসলে সুন্নাত শিখা যায়, এই মাঠে আসলে ফরজ শিখা যায়, এই মাঠে আসলে আদর্শ নবীওয়ালা আদর্শ শিখা যায়, চলাফেরা সব কিছুর মধ্যে শিখায়। হাঁটার সময় কয় ভাই নিচু মুখে চোখ দিয়ে হাঁটি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ খুলে নিচু করে চলো, চোখ খুলে নিচু করে চলো। রাস্তা দিয়ে হাঁটার সময় তবলিগওয়ালারা নিচু মুখী তাকায় চলে। ভাই 6 উসুলের মশক করতে করতে চলি, ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে চলি, কথা কোন ঠিক না? এগুলো হলো তবলিগের সফর। আমি একবার তবলিগের এক জামাত আমার এলাকার কয় পাবলিক নিয়ে আসছি, গোপীনাথপুর আসছে আমাদের এই গোপীনাথপুর। আসার পরে এমন কয়জনের নিয়ে আসছে যারা জীবনেও কোনোদিন মসজিদে যায় নাই। ওই ব্যাটিং বুডিং মাথায়, স্যান্ডেল তো পায়ে রয়েছে, ডাইরেক্ট স্যান্ডেল সহ মসজিদের মধ্যে ডুয়ে চলে গেছে। আমি গাড়ি কি রে মসজিদের মধ্যে? কয়েছে আমাকে বাড়িয়ে তো পাকা চাকা, আমি গর্ভবতীতে স্যান্ডেল পাই দিয়ে ঘুরি। বোঝা যায় যে দাতাল কোনোদিন মসজিদে যায়নি, ঠিক কিনা? মসজিদে গেলে মসজিদে জুতা পরে যাওয়া যায় না। এরপরে মসজিদে ভাবে হেড দেওয়ার মতো ব্যাটিংটারে খানিক দূর ভিয়ে মারিয়ে ফেলাইয়া কয় বাড়ি তুই একটু গুছা, আমি একটু পেশাব করে আসি। পেশাবখানার খোঁজ খবর নেই, এক বাড়ির দিক যাই, এই রান এতখানিক বার হই দিয়ে সাথে বিড়িয়ারটা ধরাই নিয়ে খালি মেতায় বসে রয়েছে।
আমি কই ওরে আল্লাহ, এই মহল্লার মানুষ এমনি তবলিগ সই দেখতে পারে না, এরপরে যদি বাড়ির দিক বিটিকে দিক ফিরে এভাবে বসে পেশাব করে তাহলে তো সলাই দিয়ে বড় হয়ে দাঁড়াবে না, তবলিগ করাই ছেড়ে দিবে না। আমি দৌড়ই যে গেলাম, ভাই তাড়াতাড়ি বিড়িটা ফেলাও। আর একদিক সাইড তার এই গামছা লুঙ্গিটারে টাইনি টাইনে রান ডেকে দিলাম, মাথার পর একখান গামছা দিলাম, তবলিগি এটা সুরত বানাই দিলাম। এইটা কোনোদিনও ওয়াজের মাঠে করা সম্ভব না, এটা পিসাবের দরবারে যে করা সম্ভব না। পিসাব হাজার হাজার মানুষ এভাবে হাতে ধরে প্রশিক্ষণ দিতে পারে না, এইটা হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার জায়গা একমাত্র তবলিগ জামাত। তবে তবলিগের ভিতরে যে ভাগ হয়ে গেছে, আপনারা বিবেক বিবেচনা দিয়ে কাজ করবেন। 99% না, 1999 না, লাখ 1 লক্ষ আলেমের ভিতরে 99,999 জন আলেম তবলিগের একদিক, আর লাখে একজন আলেম ছুটোপাটা ছুটে চলে গেছে ওই সাদ সাপের দিকে। দোস্তরে এই উল্টো পাল্টা তবলিগ বুঝাইয়া দেশের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছে। ময়দানে যে মারামারি করে 6 জন মানুষকে শহীদ করে দিয়েছে, এই দাঙ্গাবাজ পার্টি কখনো সুন্নতি তবলিগওয়ালা হইতে পারে না। উলামায়ে হক্কানি তবলিগ করে আমাদের সাথে তবলিগে যাইবেন। এই খায়ের হাটি তো মাওলানা আবুল কায়ের সাহেব, খায়ের হাটের মাওলানা আবুল কায়ের সাহেব আর আমি আর মাওলানা মনির সাহেব 3 জন 20 জনের একটা জামাত নিয়ে গেছিলাম 13 সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। বহুত প্রতিবন্ধী এলাকা, প্রতিরোধী এলাকা। কোনো মসজিদে গেলে আমাদেরকে বের করে দিয়েছে। কাপড়গুলো টানাইছে মসজিদের বারান্দা, বৃষ্টির মধ্যেই লুঙ্গি নাড়ছে, দড়িয়ে মসজিদের সেক্রেটারি এসে দড়িটা কাটিয়ে দিয়ে লুঙ্গি কয়টা সব সহ কাপড় দিতে দড়ি দিয়ে পেঁচাইয়ে হুয়ারির মধ্যে ফেলাই দিছে। 118 বছর বয়স একটা আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় ঢুকছি। রমজান মাস ছিল, জোহরের পরে এলান হয়, জোহরের পরে এলান হয়, আসরের আগে বয়ান শেষ হয়ে যায়। যখন এলান দেয় বড় বড় প্রবীণ 70-80 বছরের মুরব্বী আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম, উনরাও জায়গাতে নিজেরাও বেরোয় যায়, সবাই ডেকে বেরোয় নিয়ে যায়, কয় ওহাবি আইছে বসিস না। 2 দিন এভাবে বের করে নিয়ে গেছে। লাস্টের দিন দেখলাম বসছে, কারণ কি বুঝতে পারলাম পরে। একটা লোক ওই জায়গায় আমলিক করে, আর আমাদের বাড়ি গোপালগঞ্জ, এই টানে টানে ওই লোকটা বসে। ওই লোকটা 2 দিন বয়ান শুনে যে চার দোকানে ওই হুজুরকে কইছে, জীবন ভরে আগে ওহাবি বলো, সত্যি যদি ওহাবি হয় তাহলে আমরা বাড়ই দাবলাই দেব। শেষের দিনের বয়ানটা একটু বসেন, একটু শোনেন কি কয়। যদি ভুল বলে তাহলে সাথে সাথে লুকমা দেবেন, যদি ভুল বলে সাথে সাথে লুকমা দেবেন। ওই লোকটা এসে আমার কানে কানে কয়, হুজুর আজকে কিন্তু বুড়ো হুজুর সব কটা বসবে, আজকে কেডা বয়ান করবে, আজকে একটু আপনি বয়ান করেন, যেমন আল্লাহ যেন ভালো বয়ান করার তৌফিক দেয়। এত সুন্দরভাবে বলছে লোকটা, এসে কান্না কান্না কণ্ঠে দোয়া কালাম পড়ে বসে গেলাম। ওই দিন সব হুজুররা বসছে, বুড়ো বুড়ো মুরব্বীরা। বসার পরে বয়ান করা শুরু করলাম। বয়ান করতে 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 শেষ পর্যন্ত যে কি বয়ান করছি তা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। যা বয়ান করছি শেষ ফিনিশিং ওয়াদা করতে বাধ্য হয়েছে, বলতে বাধ্য হয়েছে। ওই জায়গায় সব কয়জন তবলিগে 1 চিল্লা করে নাম লেখাইছে, কেউ 3 চিল্লা করে নাম লেখাইছে। এরপরে কয় আজকে ওই মসজিদে ফাজাইলে আমার তবলিগে নিসাব রাখতে দেয় নাই, আজকেই সন্ধ্যার আগে পাকুন্দে বাজার থেকে তবলিগির বই কিনে এনে এখানে রাখা হবে, আর নিয়মিত পড়া হবে। ওখান থেকে চালু হয়ে গেল। আল্লাহ রহমত কন্যা সুবহানাল্লাহ। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بامرأة معلقة بلسانها فقلت يا جبرائيل ما شأنها فقال وهي التي تؤذي زوجها وجيرانها بلسانها ورأيت أخرى معلقة بثدييها وهي التي ترضع بغير إذن زوجها ورأيت أخرى معلقة بيديها وهي التي تفسد مال زوجها ورأيت أخرى معلقة برجليها وهي التي تخرج بغير إذن زوجها ووليها أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। এই পাশে এত কথা কারা কয়? আমি বুঝছি, তাই এরা ছাড়া আর কথা কথা আমাকে দেশে আগে কইতো না, 3 বিটি যেখানে কলকাতা সেখানে হাজার খানিক বিটি জমা গেছে, সারা দুনিয়া জো বাইডেন টাইডেন সব চলিয়েছে ওইগুলা। এত বড় একটা বেকায়দা জাতি, মাতৃজাতি বদনাম কইলে তো আমাকেও তো মা বোন আছে গাড়ে পড়ে। আপনারা এত মানুষ পর্দার আড়ালের থেকে বোঝাই যাচ্ছে না যে জায়গায় কোনো মানুষ আছেন, আর উনরা ওখানে কারা আছে বোঝা যাচ্ছে। আপনারা চিল্লাইলে নেকি হবে, আর উনাকে পায়ের আওয়াজও গুনাহ, তাকে চিল্লানোর সুর শোনেন। এই কুয়োরাই নিষেধ, বিটিকে আশাই বন্ধ করে দিতে হবে। আসা যাওয়া রিস্ক, আইসে ডিস্টার্ব করে, সাথে বন্দুক এটা টেনে আইছে, এটা এগিয়ে দেবে, এটা ভাজিয়ে দেবে, এটা মুতিয়ে দেবে, এটা স্যাপ ফেলাবে, এটা কান্দিয়ে দেবে, এই ঠেয়াতি ঠেয়াতি অজের পানি মেরি দিয়ে এটি চলে যাবে। আল্লাহ হেফাজত করবে। একটু দুরূদ শরীফ পড়ি দেই, আল্লাহ রহমত করে নাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? কষ্ট হবে। লোকাল বাসে সিট নাই, উঠেই কয় সিট দেন, সিট দেন। আর এ জায়গায় এত সিট থাকতে না বসে দাঁড়ায় থাকতে কখন বহুত কষ্ট হবে। বসেন, আগায় বসলে এই প্যান্ডেলের বরকত একটা, বাইরে থাকলে এই বরকত হয় না। মুরগির পেটের নিচে 20টা ডিম দিয়ে বসায় দেবেন, দেখবেন 2-1টা ডিম পাশ দিয়ে একদিক দিয়ে টান দিলে আর একদিক দিয়ে বার হয়ে যায়। মুরগিতে আর একদিক দিয়ে টান দেয় ঠোঁট দিয়ে, পাশ দিয়ে একটা ঠেলা খেয়ে বার হয়ে যায়।
যে কয়টা ডিম একেবারে বরাবর পেটের নিচে থাকে 21-22 দিন পরে তার থেকে বাচ্চা ফুটে বেরোয়, আর যে কয়টা ভাসতে ভাসতে থাকে প্যান্ডেলের বাইরে সে কয়টা ফোটে তো না আরো বা হয়ে যায়। ওরে একটা বাস্ট করে দিলি বেড়া ইসরায়েলকে তাড়াতে আর বোমা মারা লাগে না। প্যান্ডেলের ভিতরে যারা বসবেন বক্তার পেটের নিচে মুরগির পেটের নিচের মতো হেদায়েতের বাচ্চা ফুটবে, বাইরে যে কটা থাকবে কটা বাবা হয়ে যাবে। কাজে ভিতরে ঢুকে বসেন এমন একটা বদনাম নেওয়ার দরকার নেই। আর যারা আগায় বসে একটু জায়গা করে দেবেন, একটু সরিয়ে আসার সাথে সাথে আপনার আমলনামায় 10 বছর ইতিকাফের নেকি লেখা হয়ে যাবে। খুব সহজ একটা ইনকাম, একেবারে আসানির সাথে একটা ইনকাম। একটু ইকরামের নিয়তে আসেন যে আমি আগায় বসবো আর এক ভাই বসতে পারবে, তাহলেই ইনশাআল্লাহ 10 বছর ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। তবলিগের 6 উসুলের একটা উসুল হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানকে ইকরাম করা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কথা বুঝছেন। আগায় আসেন। हर के काही गो बेरोआ हर के काही गो बेया, फारसीতে কয় हर के काही गो बेरोआ हर के काही गो बेया, দারোগীরো হাজবো দরবাদরি দরগাহে নিস। বড় উন্মুক্ত গেট, ঢুকতেও টিকিট লাগে নাই, বেরোয় যাওয়ার সময় কেউ কাছে টিকিট জমা দিয়ে যাওয়া লাগবে না। আসবেন ইচ্ছা মতো, যাবেন ইচ্ছা মতো। এখানে চৌকিদার দফাদার দারোগা পুলিশ কিচ্ছু নাই। যার খুশি আসেন, ফামান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর। যার মনে চায় মানেন, বিশ্বাস করেন, কথা শোনেন, আর যার মনে চায় না মানবেন না, ঠেকাঠেকির কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছাই দেওয়া। যে মানবেন তার লাভ, যে না মানবেন তার লস। যেহেতু আরামের বিছানা ফেলে রেখে কিছুক্ষণের জন্য আসছেন, কাজেই সময়টাকে কাজে লাগানো দরকার, কিছু নিয়ে যাওয়া দরকার। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। শিবপুর, তিতেগ্রাম, রওশনিয়া, ফুরকানিয়া, হাফেজিয়া, নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানার 51তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুলাবা। এই অঞ্চলের যথেষ্ট উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মোটামুটি শীতের রাত্রে সকলের বাড়ি কম বেশ যার যার তৌফিক ও যোগ্যতা অনুযায়ী বেড বিছানার ব্যবস্থা আছে। আর এ টাইমটা অন্যদিন বিছানায় যে পিঠ দিয়ে ঘুমানোরই সময়। শীতকালে লেপের নিচে কম্বলের নিচে গেলে অবশ্যই আরাম হয়। তো এক রাত্রে কিছুক্ষণের আরামকে হারাম করে দিয়ে বর্জন করে জান্নাতের মহান আশার শান্তির আশায় কিছুক্ষণ শীত কষ্ট উপভোগ করে জাহান্নামের প্রচণ্ড ঠান্ডা ও গরমের হাত থেকে বাঁচার আশায়, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, শিরিক ও কবর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য নবীওয়ালা আখলাক, নবীওয়ালা শিক্ষা থেকে কিছু আমাদেরকে নেওয়া এবং দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাদিসকে সামনে রেখে কিছু বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন সুন্দর মনোরম পরিবেশে। রব্বুল আলামিনের এই মহা ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল শোনার একটা আদব আগে বলে নেই, যেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের মধ্যে কোরআন শরীফ রিডিং তিলাওয়াত করা হয়, এমনি শুধু সর্বেসর পড়ে যাচ্ছে হাফেজ সাহেব, এই আওয়াজটাও যদি আপনার কানে আসে, অথবা তর্জমা তাফসির কিছু আলোচনা হয়, ফাসতামিউ, ভাসমান কান দিয়ে শুনো না, একেবারে অন্তরের কান দিয়ে শোনো। ও আনসিতু, আর অন্তরে কান দিয়ে শুনতে হলে তোমার অবস্থাটা হতে হবে কেমন? এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো। মুখের যে যে কাজ আছে বয়ানের সময় এই কাজ থেকে মুখকে বিরত রাখতে হবে। 1 নম্বরে বাদাম চানাচুর খাওয়া যাবে না। 2 নম্বরে বক্তার নির্দেশ ছাড়া কথা বলা যাবে না।
যদি আলোচনার ভিতরে আপনার কোনো প্রশ্ন এসে যায়, মুখে মুখে প্রশ্নটা না করা। বক্তার সব কথা আপনার পক্ষে পড়বে বা পছন্দ হবে এমন নাও হতে পারে, কিন্তু মজলিসের আদব রক্ষার্থে তাৎক্ষণিকভাবে নীরবভাবে কথাটা শুনে মনে রেখে নেমে যাওয়ার পরে বলবেন যে হুজুর এই কথাটা আমার একটু পেশ পড়ছে, একটু ছাড়াই দেন। এটা হলো মজলিসের আদব, আল্লাহ পাক নিজেই নির্দেশ করেছেন। তাহলে কি হবে? রিজাল্টও আল্লাহ দিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আমরা সকলেই রহমতের মোহতাজ, আল্লাহর রহমতের মোহতাজ। মোহতাজ মানে ঠেকা, আল্লাহর রহমতের কাছে আমরা সকলেই ঠেকা না, কেউ এস্টাবলিশড না, কেউ আমরা স্বয়ং সম্পূর্ণ না, আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। একমাত্র আল্লাহ পাকই কাহারো কাছে ঠেকা না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ মানে কি? অমুখাপেক্ষী। আমরা সকলেই কাহারো না কাহারো কাছে মুখাপেক্ষী। দুনিয়ায় কোনো মানুষ মুখাপেক্ষী ছাড়া নাই। শিল্পপতি কর্মচারীদের কাছে ঠেকা। কর্মচারীরা বয়কট করে বেরোয় গেলে শিল্পপতির প্রতিগিরি শেষ। আবার শিল্পপতির কাছে কর্মচারীরা ঠেকা, মাসের শেষে বেতন না দিলে তাদেরও কষ্ট হয়। শিল্পপতি যদি ইন্ডাস্ট্রিজ তৈরি না করে, তোমরা কোন জায়গা কাজ করে খাবা? এজন্য বলে আপনা কলে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। ঠিক কিনা? আমরা সবাই মুহতাজ, ঠেকা একমাত্র আমাদের আল্লাহ পাকই কাহারো কাছে ঠেকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গুণ, অসংখ্য গুণের অধিকারী। রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আমাদের সব ইবাদত বাতিল করে দিয়ে আমাদেরকে জাহান্নামে দিতে পারে। আবার যদি ইচ্ছা করে সকল অপরাধকে চশমপুষি করে ভ্রুক্ষেপ না করে, আমার বান্দা আমি তো বানাইছি, অপরাধের জগতে গিয়ে অপরাধ করছে, যা মাফ করে দিলাম, তাও দেওয়ার অধিকার আছে না নাই? বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রসিদ্ধ অপরাধী যারা, তাদেরকে যদি প্রধান বিচারপতি এমন করে ক্ষমা করে দেয়, তাহলে প্রধান বিচারপতির পদ থাকে না। বিরোধী দল আন্দোলন করে, তুমি ঘুষ খাইছ, তুমি ওই দলের লোক, বলে কি বলে না? আমার আল্লাহ এমনই একটা মসনাদ আর এমনই একটা চেয়ারে আছে, সকলকে জান্নাতে দিলেও তার জান্নাতে শর্ট পড়বে না, সকলকে জাহান্নামে দিলেও কেউ বলার অধিকার নাই নিরপরাধীকে কেন জাহান্নামে দিলে। আবার সব অপরাধীকে ক্ষমা করে জান্নাতে দিলেও সেখানে বলার অধিকার নাই কাহারও যে তুমি অপরাধীকে কিভাবে ক্ষমা করে দিলে। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। সে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাওয়ার মতো যোগ্যতা তৈরি করে যাওয়ার জন্য আমাদেরকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেয়নি, আমাদেরকে আল্লাহ তাআলা ফাঁকা ছেড়ে দেননি। তবে মানুষকে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে আল্লাহ তাআলা, তাতে আল্লাহ তাআলা যদি মানুষের হিদায়তের জন্য আসমানি কিতাব আর নবী রসুল রাহবার পথ প্রদর্শক নাও পাঠাইতেন, তবুও মানুষের এই মেধা আর বিবেককে বিবেচনা করে খাটাইয়া আল্লাহ যে এক সৃষ্টিকর্তা, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রাজ্জাক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহকে খুঁজে বের করা প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব ছিল। কারণ তোমাকে আল্লাহ বলবেন, তোমাকে আমি তো বলে দেই নাই কম্পিউটার এভাবে এভাবে বানাও, এ কম্পিউটারের অস্তিত্ব ছিল না, তুমি কিভাবে নিজে নিজে বানাইলে? এই মাইকের অস্তিত্ব ছিল না, আমি তো তোমারে যাইয়ে বলে দেই না এইভাবে লেখাপড়া করে এইভাবে মাইক বানা। তোমারে আমি নিজে হাতে ক্লাস করায় বলে দেই নাই মোবাইল এভাবে বানাও। তোমাকে বিমান রকেট বানানোর পরামর্শ আমি সামনে বসে দেইনি, তোমার বিবেক খাটাইয়া এই না থাকা কঠিন কঠিন জিনিসগুলো তুমি যেহেতু আবিষ্কার করতে পেরেছো, কাজেই তুমি বিবেক খাটাইলে, ব্রেন খাটাইলে আমি আল্লাহ যে তোমার সৃষ্টিকর্তা ইয়াও তুমি খুঁজে পেতে। কিন্তু আমি এত বড় পরিশ্রমের কাজে তোমাদেরকে ছেড়ে দেই নেই। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বো হায়, যে দর দেখতা হো উধর তু হি তু হ্যায়। बुर्गदार तान सब्जो दर नजरे होशियार, हर वरा के दफ्तर इस्तो मारिफाते किरदगार। গাছের মধ্যে তাকাইলে আল্লাহরে পাই, মাছের মধ্যে তাকাইলে আল্লাহরে পাই। একই টাকি মাছ দুই নামে, তেলোটা কি আর বাচ্চাটা কি, দুইটাই টাকি মাছ, দুইটার দুই রকম স্বাদ, দুইটা টাকি দুই রকম স্বভাব।
ঠিক না? একই সাইজের দুইটা মাছ, একটা শৈল মাছ একটা গজার মাছ, দেখতে একই রকম, দুইটার দুই রকম স্বভাব, দুই রকম স্বাদ। একই জায়গায় দুইটা আম গাছ, একটা গাছের আম মিঠে হয় আর একটা গাছের আম টক হয়। দুইটাই রস নিল মাটির থেকে। আখেও রস নেয় মাটির থেকে, খেজুর গাছেও রস নেয় মাটির থেকে। কতক্ষণ? নাকি কেউ উপরের থেকে নেয়? খেজুর গাছেও রস নেয় মাটির থেকে, আখেও রস নেয় মাটির থেকে। খেজুর গাছের রস নিয়ে এই রসটা মিঠে বানাইতে মাথা পর্যন্ত টেনে নেওয়া লাগে। ওর গুড়ার রস মিঠে না, মাথার রস মিঠে। আর আখেও মাটির থেকে রস নেয়, তার গুড়ার রস মিঠে, মাথার রস নুনতা। কি কায়দা! তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কয় আমারে খুঁজতে জন্য তুমি তিতে গিরাম আর সাজালির বিলির মধ্যে দিয়ে দৌড়ে বেড়ালি পাবা না। আমারে খোঁজার জন্য ডাইরেক্ট আসমানে উড়াল দিলে পাবা না। আমি যে জায়গা থাকি এ জায়গা তোমার 14 গোষ্ঠীও কোনোদিন আসতে পারবে না। কাজে আমারে তালাশ করে পাবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার সৃষ্টির মধ্যে গবেষণা করো, তুমি আমাকে পাইয়া যাইবা। ঠিক কিনা? আল্লাহু আকবার। 60 হাত পানির নিচে থাকে ইলিশ মাছ, গভীর পানির মাছ নাকি বুয়ারি হয়? আমাকে যে গেরের মধ্যে ইলিশ মাছ হয় তার নাম সিলভার কাপ। সেম কোয়ালিটি অফ ইলিশ মাছ। ইলিশ মাছ গভীর পানির মাছ, 60 হাত নিচে ঠান্ডা জায়গায় ইলিশ মাছ থাকে। ওই ঠান্ডা জায়গায় ইলিশ খায় পেট গরম হইয়া যায়। এবার এই গরম পেটে ঠান্ডা করতে 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার গরম ডাব খাইয়া সেই পেট ঠান্ডা করে। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় নরম। কন্যা সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। কি বুদ্ধি আছে, কি দিয়ে আল্লাহরে খুঁজে পাবা? আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য তুমি পারবা না বিদায় আল্লাহ পাক 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে রূহের জগৎ থেকে বাছাই করে নিয়ে নিজে হাতে তাদেরকে ক্লাস করাইয়া পড়াইয়া পরিপূর্ণ যোগ্যতার আখলাক দিয়া এরপরে 104 খানা আসমানি কিতাব আমাদের জন্য গাইড সিলেবাস তৈরি করে পাঠিয়ে দেছে। ও উস্তাদরা, তোমরা ছাত্রকে পড়াইয়া আমি আল্লাহর পরিচয়টা চিনে দাও। আমি আল্লাহ কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ হলাম আসমান জমিন ভরা, আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার, একটা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরের ইংরেজি কয় পাওয়ার, নূরের ইংরেজি কয় পাওয়ার। যাকে বলা হয় পাওয়ার, যেখানে তৈরি হয় তার নাম পাওয়ার হাউস। ঠিক না? এই লাইট আলো এর আর বাংলায় আরবিতে কয় নূর। এই যে লাইটের যে আলো, এই আলো তো কারেন্ট থেকে আসছে। কারেন্টের নাম হলো পাওয়ার। একটা হাউস থেকে তৈরি হয়, সেখান থেকে সেইটার নাম পাওয়ার হাউস। আল্লাহ কয় আমি হলাম মহান পাওয়ার হাউস। আমারে তুমি দেখার মতো কিছুই না, তবে আমার শক্তি সব জায়গা আছে। কারেন্ট দেখা যায় না, 33,000 ভোল্টেজের লাইন ওই যে বড় খাম্বার মাথায় দিয়ে গেছে, ওর মধ্যে কারেন্ট আছে, চোখ দিয়ে দেখা যায় নাকি? বিশ্বাস নয়, খালি কাগা একটু দরিয়ে দাও, লাথি দিয়ে চিৎ করে ফেলা দিবে না। ও ছাড়েও না, পোড়াইয়ে মোয়া বানাই ফেলবে। দেখা যায় না, আছে না নাই? আল্লাহ মহান পাওয়ার, দুনিয়ায় দেখা যায় না, তবে আমার আল্লাহ আছে না নাই? যত যুক্তি দেয় তারপরে সব যুক্তি যদি কাইটে দাও, লাস্টের যুক্তি তোর চুক্তি ভুক্তিরে লাথি মারি। বিনা দলিলে বিনা যুক্তিতে আমার আল্লাহ এক। ঠিক না? আল্লাহ সব কথা সত্যি না মিথ্যা? আল্লাহ মাসে একবার মিথ্যা কথা কয়, বছরে 2 বার, কোনো দিন 1 বার। আল্লাহ কখনো প্রতারণা করে না, ধোঁকা দেয় না। ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আমাদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন মিডিয়ার বিভিন্ন মাধ্যম তৈরি করেছে। আল্লাহ পাক বলেন তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। তুমি আমারে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি হাজারো রাস্তা তোমার জন্য খুলে দিয়েছি। আমার দিনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করো। যে চেষ্টা করে মান জাদ্দা ওয়াজাদা,
চেষ্টা করে পেয়ে যায়, চেষ্টা করলে আল্লাহ উপায়ও বের করে দেয়। একটা ওয়াকিয়া বলে আমি আলোচনার দিকে চলে যাব। অনেকে আছে টাকা লেনদেন করে কর্জ। দুই প্রকারের মানুষ আছে কর্জ নেয়ার। একদল আছে মহা বিপদে পড়ে তাই থেকে কর্জ করছে, নেয়ার সময় থেকেই নেয়ার আগের থেকেই প্ল্যান আছে মাথায়, এই টাকা নিচ্ছি শোধ দেব কিভাবে, সেই ভাবগুলো তার ব্রেনে জানা আছে। ওই ভাব অনুযায়ী কালেকশন করে ইনকাম করে যথাসাধ্য চেষ্টা করে সময় মতো পরিশোধ করার জন্য। আছে না নাই? আর একদল আল্লাহওয়ালা বুজুর্গ আছে, নিয়ার আগেতে নিয়ত করে কোনো মতে খালি নীতি পারলে ওরে ঘুরবো বছর ভরে, শেষে যখন বিরক্ত হয়ে যাবে সে কয় জাত নেবো না, সে ছাড়িয়ে দেবে। এরকম কিছু ভালো মানুষ আছে না? এরা ইমানদার না মুনাফেক? এরা ইমানদার না মুনাফেক? মুনাফেক। নবী পাক বলেন, তুমি যদি প্রয়োজনে কর্জ করো, কর্জ প্রয়োজনেই করে, প্রয়োজন ছাড়া কর্জ করে না। বৈধ প্রয়োজনে কর্জ করেছো, পরিশোধের জন্য পাক্কা নিয়ত করো, চেষ্টা করো, আল্লাহ পাক তোমাকে ব্যবস্থা করে দেবে। তুমি চেষ্টা করো, ব্যবস্থা করে দেবে। পরিশোধের নিয়ত রাখতে হবে। মরার আগে দিনা পরিশোধ যদি না হয়ে যান বাবা, তাহলে কিয়ামতে প্রত্যেক 100 পয়সায় তো 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে আপনার আমলনামা থেকে 700 রিকাত করে নফল নামাজ কেটে নিয়ে যাবে। কয় যে হুজুর এই বয়তে তো খালি দিনা ওই, কিন্তু নামাজ পড়ি না, তো পড়লি না কাটিয়ে দেবে, নামাজ নাই তার নেবে কি? এই জন্য দিনা ওই আর নামাজ পড়ি না, যাতে কাটি কুটে নিতি না পারে। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের সৃষ্টিকর্তা তো আমি, আমার কাছে এই ব্যবস্থাও আছে। যদি তোমার আমল নামায় নামাজ না থাকে, অন্য যে ইবাদত আছে সব কাটা হবে। তাও যদি না থাকে, তাহলে পাওনাদারের আমল নামায় যত গুনাহ আছে, হারাহারি মতে গুনাহগুলো তোমার মাথায় দেওয়া হবে। এবার বইয়ে বেড়াও গে কিরম ঠাই ব্যবস্থা আছে না নাই? নবী পাক বলেন, বাস্তব দেখেছি যারা চেষ্টা করে আল্লাহ ব্যবস্থা করে দেয়। বনি ইসরাইলের একটা লোক, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা লোকের কিসসা নবী নিজে বলতেছেন। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে। নবী পাক বলেন, একজন বনি ইসরাইল লোক, দিনদার, ইমানদার, পরহেজগার, জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করে নাই। এই লোকটা প্রয়োজনে ব্যবসায় যাইতেছে এক এলাকায়, ব্যবসার মাল ব্যবসা করতে যাইবে। এখন ব্যবসা করতে যায়, এলাকার থেকে মাল কিনে নিয়ে সমুদ্র পথে দূরে কোথাও কোনো মার্কেটে বিক্রি করে, ওখান থেকে আইসে এই লোকটারে টাকা এলাকায় ফিরে আবার এসে আবার মাল কেনে। এখন এই লোকটা মাল কিনবে, মাল পাইছে 80 পরিমাণ মতো টাকা নাই। এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা কর্জ করছে। বলে কর্জ করে বলছে, ভাই আমি মাল বিক্রি করে আইসে এই তারিখে তোমারে টাকা দিয়ে দেব। এই লোকটা কর্জ দেছে, তারপর বিশ্বাস রেখা বলছে, তোমার যদি বিশ্বাস নয়, আমি বাড়ি আসার পরে ঘুরতি পারি, তুমি এই পোর্টে যাবা, তুমি এই পোর্টে যাবা, সমুদ্র বন্দরে যাবা, ওই জায়গাতে তোমারে টাকা দিয়ে বাড়ি আসবো। লোকটা বিশ্বাস করে টাকা দেছে। ওই লোকটা মাল কিনে নিয়ে সেই বন্দরে চলে গেছে জাহাজে, মাল বিক্রি করে যথাসময় রওনা দেছে। যে সময় রওনা দিলে টাইম মতো এসে পৌঁছাইয়া ওয়াদা ঠিক রাখতে পারে, সেই সময় রওনা দেছে। জাহাজ নিয়ে যখন মাঝ সাগরে আসছে, তুমুল বেগে ঝড় ছাড়ছে, ঝড়ে জাহাজে উল্টো দিকে নিয়ে সেই বন্দর ছাড়িয়ে আরো কয়েকদিনের পর দূরে নিয়ে চলে গেছে। এখন লোকটা তো জিহ্বায় পানি নাই, ও আল্লাহ, এই জাহাজ বন্দর পর্যন্ত যাবে, আবার এলাকায় যাবে, নির্দিষ্ট সময় যাইতে পারবে না। আমি তো আমার ওই ভাইয়ের কাছে মুনাফেক হয়ে যাব, আমি মুনাফেক হয়ে যাব। এই কথা কইস ভাই, 10 টাকা নাই, যে চানাচুর খেয়ে গেছ। এবার উনি চিন্তা করলেন, জাহাজ সময় মতো আর যায় পারবে না, আমি কিভাবে ওয়াদা পূরণ করব? একখান বাঁশ নিয়ে চরের পাশে যে জাহাজ ঠেকছে, চরের পাশে সব জাহাজের থেকে নাইমা পাইছে একখান বাঁশ, শুকনো বাঁশ। শুকনো বাঁশের এই 2 গিরের মাঝখানে যে ফাপের মধ্যে গর্ত করে খুইলিয়া ওর মধ্যে 10 দিনার ঢুকাই দিয়া, যেটুক খুলছিল সেইটুকরে লাগাই দিয়া, তৎকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং কইরা সাগরে ছেড়ে দিয়ে কয়, আল্লাহ তোমার বান্দার টাকা তুমি সময় মতো পৌঁছাই দিও। তার চেষ্টা ওই পর্যন্ত সম্ভব।
তাই সে করে পানির মধ্যে টাকা বাস ভরে ছেড়ে দিয়ে কয় ওর মধ্যে এখন চিঠি রেখে ছেড়ে দিয়েছে, ভাই এই কারণে যত সময় আমরা জাহাজ নিয়ে আসতে পারি নাই, তবে আমি তোমার টাকা এভাবে ছেড়ে দিলাম, যদি তুমি পাও টাকা তোমার তুমি নিয়ে নিও। এই বলে ছেড়ে দিয়েছে। মিশকাত শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস আছে, পরিষ্কার নবী পাকের বক্তব্যের তরজমা বলছি। লোকটা এভাবে বাসখান ছেড়ে দিয়ে এরপরে অপেক্ষা করতেছে জাহাজ কবে আসবে, কিন্তু সারার সময় মনে মনে পাক্কা একই নিশ্চয়ই বাস গন্তব্যে যাবে না, কারণ বাসের মধ্যে বাস বাইয়ে নেওয়ার কেউ নাই, বাসের কোনো বুদ্ধি নাই, বাসের কোনো ইঞ্জিন নাই, পানিতে ছেড়ে দিলে গোলায় কোন দিক না কোন দিক নিয়ে যাবে, অবশ্যই যাবে না, বাস একিন তার মধ্যে আছে। আমি সময় মতো যাইতে পারলে লোকটার সাথে টাকা দিতাম, কিন্তু এখন যে সময় যায় তার টাকা আমি তার সাথে সাক্ষাতে দিয়ে দেব। এই মনে করে বাসখান ছাইড়া দিছে। 3-4 দিন পরে জাহাজ ছাড়ছে, এরপরে আসছে জাহাজ। জাহাজ আসতে 6-7 দিন দেরি হয়ে গেছে। নির্দিষ্ট তারিখ মতোই পাওনাদার জাহাজের স্থানে পোর্টে বন্দরে আইসা অপেক্ষা করতেছে, দেখি জাহাজ আসে নাকি। অন্য কোনো জাহাজ ওই ঝড়ের কারণে আসতে পারে নাই। ইতিমধ্যে দেখে ওই তারিখ অনুযায়ী সাগরের মধ্যে দিয়ে একটা জাহাজ আসতেছে, জাহাজ আসতেছে। তবে এই জাহাজের সিস্টেম কি, সাগরে যারা গিয়েছেন তারা দেখেছেন বিশাল বিশাল জাহাজ দূরে ছোট একটু একটা একেবারে মেজলাইটের মতো দেখা যায়, ধীরে ধীরে কাছে আসে আর বড় হয়, কাছে আসে আর বড় দেখা যায়। কিন্তু এই জাহাজ কাণ্ডে দূর থেকে বড় জাহাজ দেখা যায়, কিন্তু যত কাছে আসে তত ছোট দেখা যায়, যত কাছে আসে ছোট দেখা যায়। উনি এখন ভয়তে জাহাজ তুইটে বাড়ি যাবে নাকি চিন্তিত, চাললে কি দেওদানো ভূত পেরেত নাকি নাকি দেখি আল্লাহ জানে। জাহাজ তো কাছে আসবে আর বড় হবে, আর এটা দিয়ে কাছে আসে আর ছোট হয়। তারপরও সাহস করে রয়ে গেছে, দেখি এই কারামতি কিসের, একটু শেষ ফিনিশিং দেখে যাই। দেখতে দেখতে দেখে কাছে এসে বেরছে একখান বাঁশ। কন্যা সুবহানাল্লাহ। এখন কয় এ কি আজীব খেলা, কোনোদিন তেমন দেখি নাই, কার বাস নেব কি নেব না। চিন্তা করলেন সাগরে ভাসমান বাস, আর যেই বাসের মধ্যেই কারামতি দেখলাম, নিশ্চয়ের মধ্যে কোনো খেলা থাকতে পারে, নিয়ে যাই বাস। এ বাসের কোনো মালিক নাই, এ বাস নিলি সগিরে কবিরাও হবে না, নিয়ে ফাড়িয়া কক্তের জাল দিয়ে হবে। নিয়ে গেছে বাসখান, বাড়ি নিয়ে বউ রেখে দাও, কুড়াল দেই, ফাড়িয়ে বাসখানটা ছটা বানাই দিয়ে শুয়ে তুমি জাল দিও। যখনই কুড়াল দিয়ে কোপ দিয়ে ফাড়ছে, দেখে যে চকচক করে 10টা স্বর্ণের দিনার। কন্যা সুবহানাল্লাহ। সাথে আরবিতে লেখা কান চিঠি, চিঠি কান পড়ে দেখে তার সেই বন্ধুর পাঠানে চিঠি, বিস্তারিত লিখে দিয়েছে। আল্লাহর বান্দা বাসরে আর আগুনে না জ্বালাইয়া টাকা সহ চিঠি সহ বান্ধিয়া বুকের সাথে জড়াই দিয়ে চুমো খাইয়া একিন হয়ে গেছে এটার খোদার কুদরতি বাস, এটা আল্লাহর কুদরতি বাস, রেখে দিয়েছে সেইভাবে। ওই লোকটাই 1 সপ্তাহ পরে আইসে আবার টাকা নিয়ে বাড়ির দ্বারে কাঁপতি কাঁপতি আইসে, ও তো জানে যে বাস পাই নাই। কাঁপতি কাঁপতি আইসে বাইরের থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফুলান, ও ভাই বাড়ি আছেন নাকি, ও ভাই বাড়ি আছেন নাকি, বইতে বইতে কইতেছে, কারণ 1 সপ্তাহ দেরি হয়ে গেছে। লোকটা আওয়াজ পেয়ে দৌড়ে এসে জড়াই ধরছে, কয় ভাই রে জড়াই ধরুন, আমি টাকা নিয়ে আইছি। লোকজন ডাক দিয়ে নেবে, আমি টাকা নিয়েছি, আমার মারা ধরা লাগবে না, আমি টাকা সবই নিয়ে আইছি। লোকটা এবার কান্দে দে কয় ভাই তোমার চেষ্টার পিছনে আল্লাহর আসমানি রহমত বরকত, আল্লাহ কুদরতি হাত ব্যবহার কইরা তোমার ওই বাসখান যথা তারিখে আমার ঘাট পর্যন্ত পৌঁছাই দিয়েছে। এই বাসখান তুমি ছাড়ছিলে কিনা। দেখে দুইজন জড়াজড়ি আর করে আর কান্দে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে দিনের রাস্তায়, আল্লাহ পাক তাকে অনেক দরজা অনেক পথ খুলে দেয়। দুঃখের বিষয় আমরা চেষ্টাই করতে রাজি না, কথা কন, চেষ্টাই করতে রাজি না। এমনি বাতাসের দিক চেয়ে তাকে দেখি আল্লাহ আসমানের থেকে এমনি এমনি কিছু পাঠায় নাকি। আল্লাহ কয় তুমি 1 কদম হাঁটবা, আমি 2 কদম আগাবো, তুমি হাঁটিয়ে আসবা, আমি রহমত নিয়ে তোমার দিকে দৌড়াই আগাবো। তুমি যদি মোটো না আগাও, তোমার মতো হাজারো আইসো পাইসো আড়াইনে বাড়াইনে জাহান্নামে দিলে আমি আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ পাক আমাদের এই সব শিক্ষার জন্য বিভিন্ন মিডিয়া ব্যবহার করেছে। তার মধ্যে একটা বলেন, আল্লাহ নিজে বলেন কুল
হে নবী উম্মতকে বলে দাও সিরু ফিল আরদ, জমিনের মধ্যে একটু ভ্রমণ করে দেখো কত জায়গা কত কুদরত আমার ছড়ানো আছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, বিশেষ করে যে সমস্ত এলাকার মানুষ আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে ওই এলাকাগুলো একটু দেখে আসো, দেখলে বুঝবা ফাতাবিরু ইয়া উলিল আবসার, সেখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করতে পারবা। কওমে লূত তারা সমকামী ছিল, পুরুষে যৌন চরিতার্থ করত। 80 স্কয়ার মাইল এলাকা জর্ডানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এমন গজব দিয়েছে। হযরত লূত আলাইহিস সালাম বহু আগের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে, ওই এলাকার নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নে, রাসূল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার অধীনে নবুয়তি করতেন ভাগ্নে লূত আলাইহিস সালাম। যে কওমের নবুয়তি করত তাদের স্বভাব ছিল এত পচা, পুরুষে যৌন কাম করত। আল্লাহ গজব দিয়ে তাদেরকে জিবরাইল আর মিকাইলের মাধ্যমে 80 মাইল জায়গাকে মাটি সহ জমিন সহ তাদের সহ আকাশে উঠাই নিয়ে গেছে। আল্লাহ পাক নির্ধারিত ফেরেশতা তৈরি করে রেখেছিলেন, প্রত্যেকের নামে বোমা বানায় রাখছে ঠিকানা সহ, যার বোমা তার মাথায় মারবি। আসমানে নিয়ে কায়দা মতো বোমা মারিয়ে তুলো দুনা পেশা করে জমিনটারে উল্টায় মাটির নিচে ডাবাই দিছে। এখনো পর্যন্ত সেইটা সাগরের মতো পড়ে আছে। এত অভিশপ্ত পানি একেবারে কুচকুচে কালো। 1 কেজি পানির মধ্যে 800 গ্রামের চাইতে বেশি লবণ। পানি মুখেও দেওয়া যায় না, ব্যবহারও করা যায় না। আল্লাহ কায় ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওই জায়গা একটু যাইয়ে দেখি আয়। সিরু ফিলার পয়সা থাকলে একটু যাইয়ে দেখি আয়, কওমে আদ রে দেখি আয়, কওমে সামুদ রে দেখি আয়, কওমে আমালাকারে দেখি আয়, কওমে লূত রে দেখি আয়। আর সেখান থেকে তোমরা যারা জাব্বার আছো, জালেম আছো, অত্যাচারী আছো, তোমরাও শিক্ষা গ্রহণ করো। তাদেরকে ধ্বংস করছে যে আল্লাহ, ওই আল্লাহ তো আপাতত বুড়ো হয়ে গেছে, দুর্বল, না খাতি কাবু হয়ে গেছে, বোমা টুমা সব নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে সেই বোমা এখনো আছে না নাই? যে 2 ফেরেশতারে দিয়ে ধুলাই দিয়েছে সেই জিবরাইল মিকাইল তো কয় বছর আগে মরে গেছে, হ্যাঁ আছে না নাই? তাহলে সাইজ আমাকেও তারা করতে পারে কি পারে না? এখনো করে। ঘূর্ণিঝড়, টর্নেড, সাইক্লোন নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, সিডার, সুনামি, এই কত দানা কানা কত তাই দিয়ে মারতেছে। কিন্তু মানুষ এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ মনে করে, এগুলো যে আল্লাহর গজব এগুলো একটুও বোঝে না। আল্লাহু আকবার। আমার দোস্ত, এই সাইরাসে আক্রমণের মাধ্যমে শিক্ষা অর্জন করার অর্ডার আল্লাহ দিয়েছে। এই জন্য আমাদের সেই সফরকে বলা হয় শিক্ষা সফর। আছে না শিক্ষা সফর? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, কেজি, কিন্ডারগার্টেন, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা। তুই আজ বুঝবি না, তা আগে এসে জায়গা তকলের অভিযোগ দিচ্ছিস। এই কুসো কয়টা সামনে বসে সব জায়গায়, খুদকুড়ো সামনে বসে খালি আইবি বানিয়ারে একে জ্বালায়, মাঝে মাঝে কথায় বাধা পড়ে যায়। মুরব্বীরা সব বসবে ভাসে, আর একে খুদকুড়ো কয়টা সামনে বসে। আল্লাহু আকবার। সারা দেশে শিক্ষা সফর এখনই চলতেছে। পর্যটন বাহিনী বিভিন্ন পয়েন্টে জয়েন্টে যায়, যে শিক্ষা সফরে যায়, পার্কে যায়, কক্সবাজার যায়, কুয়াকাটা যায়। পয়সা থাকলে আরো উন্নত দেশের বিভিন্ন পয়েন্টে যায়, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে। বাংলাদেশের এমন এমন শিক্ষা সফর পার্টির খবর আমি জানি, আস্ত বিমানেরটা ভাড়া করে পৃথিবীর এই পাশে যে ওইদের দিয়ে ঘুরে বেরোয় চলে আসে। আল্লাহু আকবার। তাদের এই শিক্ষা সফরের সফর সূচির মধ্যে আছে সিঙ্গাপুর, আছে তাদের মালয়েশিয়া, আছে তাদের সফরের ভিতরে ভারতের বোম্বাই আছে, তারপরে ও পাশে যে কি বলা হয় লন্ডন আছে, আরো দূরে দূরে যত কানাডা মানাডা যত উন্নত দেশ, ওই সমস্ত জায়গায় যত নোংরা পাড়া আছে, সেই নোংরা পাড়া দিয়ে তাদের সময় কাটায় আসে। তাদের সফর সূচির মধ্যে মক্কা আর মদিনা খুঁজে পাওয়া যায় না, ঠিক না? আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি ওয়ালারাও শিক্ষা সফরে যায়। কোন জায়গা যায়? ভাটি বেড়ার মোড়ে একবার নামছি, দেখি গোপালগঞ্জের এক অফিসার স্টাফ 25 জন একটা ছোট বাস ভাড়া করছে, সুন্দর একটা বাস ভাড়া করে উন্ডা যাবেন সফরে। ওই জায়গা নামছে আমার পরিচিত, তার ভিতরে কয়েকজন আছে। সালাম কালাম করে বললাম কোন জায়গা যাবেন? কয় একটু শিক্ষা সফরে যাব। কয়জন যাবেন? 25 জন। 25 জন কেডা কেডা কেমন? কয় 20 জন আমরা আছি অমক অমক, আর 5 জন আছে আমাদের হিন্দু। বললাম যাবেন কোন দিক? কয় রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে। 20 জন মুসলমান, 5 জন হিন্দুর কাছে বায়াত হয়ে রবি ঠাকুরের মাজার
জিয়ারত করতে যাও শিক্ষা সফর, ও জায়গা কি কসু আছে? আরে রবীন্দ্রনাথ ঠাকুর চলাফেরা করতো যে নৌকায়, সেই সাম্পান আছে কাঠের বানানো, তা বজরা হয়ে গেছে। উনি যে পালকিতে চলতো সেই পালকি আছে, আমি বারবার যে দেখছি। ওই এলাকায় মাহফিল হয়, মাহফিলের কারণে মাহফিলের সময় চোখে বাইতে যাই, তাই দেখি। একটা পয়সা খরচ করে জিন্দেগিতে যাই নাই। 5 জন হিন্দুর কারণে 20 জন মুসলমান রবি ঠাকুরের ওখানে যাও, লালন শাহর মাজারে যাও। কেন 20 জন মুসলমান 5 জন হিন্দু রেনিয়া গহরডাঙ্গা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম সদস্য সাহেবের কবর জিয়ারত করতে যাইতে পারো না? হাটাজারি মাদ্রাসা দেখাইতে নিতে পারো না? পটিয়া মাদ্রাসা দেখাইতে নিতে পারো না? আরে সরমুনেশ্বরের পর পিকনিক করা যায়, সরমুনার পীর সাহেবের কবরটা জিয়ারত করে সুন্দর মাদ্রাসা দেখে সে জায়গায় রান্না বান্না করে খাইয়ে আসতে পারো না? 5 জন হিন্দুর কাছে 20 জন মুসলমান ধরা খাইছো, এই কারণে মুসলমান পতনের দিকে যাইতে আসো। পটুয়াখালী মাহফিলে গেছি, আজকে রাত বড় হবে কিন্তু ইনশাআল্লাহ 1 ঘন্টা পরে মোনাজাত। চলো ইনশাআল্লাহ, দরকার হয় ফজরের নামাজ 9টার দিক পড়বো, টাইম মতো হবে ইনশাআল্লাহ। পটুয়াখালী মাহফিলে গেছি, আমার সাথে আমার শিক্ষক 2-3 জন মাইক্রো নিয়ে গেছি। কয় হুজুর জীবনে কোনোদিন কুয়াকাটা আসিনি, আর আসার নিয়ত ছিল না। আসছি যখন কাছে, হুজুর আপনার এই ফাও গাড়িতে একটু ঘুরিয়েছে। ও জায়গা বলে বেলা ওঠে, বেলাটা একটু পানির মধ্যে দিয়ে উঠা দিয়ে যাই। নিয়ে গেছি আল্লাহর রহমতে, আল্লাহু আকবার। যাওয়ার পথে এখন ওই যে সুন্দর যে ব্রিজটা হয়েছে লেবুখালী ব্রিজ, তখনও ফেরিতে উঠছি রাত 2টার দিক, কুয়াশা ধুমসা কুয়াশা। এর ভিতরে যাইয়া আমরা যখন ফেরিতে উঠছি, পিছন দিয়ে বড় বড় 2টা পরিবহন উঠছে। পরিবহন উঠার পরে 1-2 মিনিটের ভিতরে দেখি পরিবহনে ফেরির উপরে কিয়ামত শুরু হয়ে গেছে। ধুম ধারাক্কা যেন বোমা মারতিছে। এই যে কি শব্দ, মানুষের গলার আওয়াজ, আর লাফালাফি দাপাদাপির আওয়াজ, আমার তো পরাণ খাউলিয়ে গেছে। আল্লাহ কি না জানি, ডাকাতি ধরলো নাকি কি দেখি মারামারি হলো নাকি দেখি হলো। আমি বললাম যে গিলাস খুলিস নে, দরজা লক করে দে। ভিতরের থেকে জালনার ফাঁক দিয়ে দেখতেছি না মারামারিও না ডাকাতিও না। ওর ভিতরে যারা ছিল গাড়িতে নাইমিয়া এইভাবে গোল হয়ে দৌড়ে খালি লাফাচ্ছে, উপর দিক খালি লাফাচ্ছে। ফেরির তলা ফাটিয়ে যাওয়ার কায়দা। আমি এই সাহস করে নামলাম, মুখ বেরোনোর সাথে সাথে ওর মধ্যে লাফানো গ্রুপের ভিতরে ইউটিউবের যুক্ত, আমার শ্রোতা তো সারা বাংলাদেশ আছে। ওর মধ্যে 3-4 জন আমার চিনে ফেলাইছে, দৌড়ে আসে। কয় হুজুর আপনি কোন জায়গায়? আমি কে তোরা কোন জায়গাতে? কয় আমরা এক গাড়ি আইছি সাতক্ষীরাতে, আর এক গাড়ি আমাদের গাড়ি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আমরা। আমাদের সাথে 2 জন টিচার আছে, আর সিটে সিটে আমরা লোক আছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। নারী আর পুরুষ, যুবক যুবতী একসাথে বিশ্ববিদ্যালয়ের টিম। রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে শিক্ষা সফরে যাইতেছে। আমি বললাম মাই এগুলো জায়গায় আনছো? ওকে আব্বাগরা তো সাথে আসছে। যে মাইয়ে কটা আনছো? ওকে আব্বারা তো আইছে। আপন ভাই আপন মামা কারা আইছে? কয় না ওরা আমাদের গার্লস ফ্রেন্ড। ইংরেজিতে মশলা, আমরা ওদের বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে যাইয়া রাতের অন্ধকারে সারা রাত রাস্তায় আসছে, আল্লাহর গজব মাথায় করে আসছে। আইসে এবার ফেরির উপরে লাফাচ্ছে। আমি বললাম একটু কম লাফা, আমরা ভয় পাইছি তোকে লাভ দেখিয়ে। কয় যে হুজুর আর 3-4 মিনিট লাফাবো, এরপরে এমনি ঠান্ডা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ড্রাইভার কয় হুজুর রাস্তা বলে যা করছে, আমি তো বারবার ভয়তে কাঁপি। কতবার যে আমার গাড়ি খালের মধ্যে চলে যাতে গেছে, ওকে লাফের ঠেলায় আইডু লাভ দেয়, ঝাঁকি দেয়, কি দেখি যে করে, আরো কত তাহলে তা তো আমি দেখতে পারি না। এই অতি আকাম কুকাম করতে করতে এই পর্যন্ত আছে। কোনো মতে খালি আমি ডালিয়ে দিয়ে নামাতি পারলিয়ে আমিও গাড়ি থুয়ে ফলাই চলে যাবো। এ নিয়ে ফিরে যাওয়া মনে হয় সম্ভব না, খোদার গজব হবে। এর নাম কি সাইরে সেয়াহাত, এর নাম কি শিক্ষা সফর। এরপরে ওই জায়গা নামাই দেওয়ার পরে 2 বসে বসে তো আল্লাহ বিল্লিয়রে জোড়া জোড়া বসে তসবি টেপে, ও জায়গা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, ও জায়গা বসে সূরা ফাতিহা মস্ক করে, নামাজের ফরজ 13টা মস্ক করে, ও জায়গা যা করার তাই করে। এর নাম বলে শিক্ষা সফর। তুমি সারা বছর হয়তো একবার অথবা সারা জীবনে 2 বার যাও কক্সবাজার কুয়াকাটা, বস্তা ভরে টাকা খরচ করে আসো, করতে যাও। আল্লাহ আমার ও জায়গা বিনা পয়সায় নেয়, আমাকে ওরা পয়সা দিয়ে নিয়ে যায়। অত্যাধুনিক যানবাহন পরিবহনে নেয়, বিমানে নেয়, হেলিকপ্টারে নেয়, দামি গাড়িতে নেয়। একটা পয়সা খরচ করি না, সব দেখে আসছি আমি। আরো পকেট ভরে টাকা দিয়ে দেও, জায়গা শিকার কি আছে সব আমি জানি। চরিত্র নষ্ট করার যত আসবাব সব ও জায়গা আছে না নাই? আল্লাহু আকবার। এতদিন যা বলা বলি করছো, প্র্যাকটিক্যালি তাই শিখতে গেছো, তার নাম দিছো শিক্ষা সফর।
এইটা কখনো শিক্ষা সফর হতে পারে না, এইটা কুশিক্ষা সফর। কথা কন। আপনারা যুবক যুবতী ছেলে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছেন, মাস্টাররা নিয়ে যাচ্ছেন, আব্বা মা গার্জিয়ানও কখনো তোয়াক্কা করেন না। মা এগুলো চলে গেল আপনার শিক্ষা সফরে, আর আপনি গেছেন তবলিগের শিক্ষা সফরে। ও জায়গা যাই যত উক্কুর উক্কুর মারেন না কেন কাম হবে না। সারা জীবন ভরে মসজিদে কাবার মধ্যে এতেকাব করে যা কামাই করবেন, এক মাইয়ে একবার শিক্ষা সফরে কুয়ো কাটা জাতি বাল্লি গোষ্ঠী শুদ্ধ নাকে দড়ি দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হইয়া যাবে। আগে এই ব্যবসাগুলোরে ঠেকান, আগে এই ব্যবসাগুলোরে ঠেকান, তারপরে আপনি অন্য কাম করেন। শিক্ষা সফর যদি বলে, এই দুইটা সফরের নাম শিক্ষা সফর, চলতি সফর, দুইটা সফরের নাম শিক্ষা সফর। একটা সফর হলো দাওয়াত ও তবলিগের সফর। কথা কয় না? আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ৮৮ চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর যত আছে, তবলিগ, সরমনাই, কাদিয়ানী, হিজবুত তাওহীদ, এতাআতি, ওয়াজাহাতি যত দল বাংলাদেশে আছে, সব দলের মানুষ তবলিগে গেলে অবশ্যই সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসতে পারবে। চলতে শেখায়, উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, পেশাব শেখায়, পায়খানা শেখায়, লুকমা দিয়া শেখায়, শোয়া শেখায়। বাড়ি যে মসজিদ, বাড়ি ছুঁইতেন কিভাবে? বড় 7 ফুট 6 ফুট খাট, একখানে এক এক খাটে এক একজন ঘুমান, আর ও জায়গায় আপনার শোয়ার সিস্টেম, এক খাটে একা ঘুমাই রয়েছেন, কেউ রেতে কেউ দেহার নাই, নিজের রুমে নিজে ঘুমাই রয়েছেন, লুঙ্গি গলায় পেশা গেছে, প্যান্ট খাটের নিচে নেমে চলে গেছে, শীতে কাইতে উবোতে শুয়ে রয়েছেন, ওখানে নিষেধ করার কেউ নাই। কিন্তু তবলিগি যখন যাবেন মসজিদে, যে তোভাবে শীত খায়, বুট হয়ে লুঙ্গি খুলে শোয়া যায় না। আমির সাহেব শোয়াটাও শেখায়, দে কাকা ডান কাতে শুইতে হয়, লুঙ্গি পরা থাকলে তলে গিরিয়ে দিয়ে শুতে হয়, উপরেতে খুলে যাওয়ার বয়তে এ জায়গায় মাজা সুতো দিয়ে পেশায় রাখতে হয়, আর যদি পায়জামা পরিশন তাহলে আরো ভালো হয়। আপনি যে ভাত, যেভাবে ভাত খান কাগা অদি ঠায় যেন ছাগলে কলমি খাচ্ছে, ছাগলে কলমি খা মনে আছে না? এত সুন্দর কসকস করে খাতো, মনে হচ্ছে আমিও সাইডে খাই। ছাগলে কলমি খাওয়ার মতো কসকস করে ভাত খান, পাশের কয়জনের ঘৃণা করে, ওভাবে চাবাইতে হয় না। ভাত খাওয়ার সময় গালের তেজেনও পড়িয়ে না যায়, সবকিছু শিখায়। কাকাও কিরম ঢিলা ধরছেন, ঢিলা ধরা পেশাবে, ঢিলা ধরা সুন্নাত, এমন ভাবে ঢিলা ধরছে এদের ফরজের গুড়া বার হয়ে গেছে, রানের এই পর্যন্ত বার হয়ে গেছে, উনি ঢিলা ধরে ঘুরে বেড়াচ্ছে। এবার শিখাইতেছে কয় কাকা ওভাবে ঢিলা ধরতে হয় না, লুঙ্গির তল দিয়ে হাত দিয়ে একটা প্যাঁচ দিয়ে ধরতে হয়, তাহলে সতর্ক হলে না। জীবনে আব্বা আমারে শিখাই নাই, মা আমারে শিখাই নাই, আমার পিসাব আমারে শিখাই নাই, আমার কেউ আমলিগ বিএনপির কোনো নেতা আমারে শিখাই নাই। এগুলো হাতে ধরে শিক্ষা দেয় একমাত্র তবলিগওয়ালা। কাজেই তবলিগের সফর আমার শিক্ষা সফর। কথা কান ঠিক না? ঢাকা টঙ্গীর ময়দানের পশ্চিম পাশের গ্রামের নাম হলো কামারপাড়া। কামারপাড়া ওই রাস্তাটা বেশিরভাগ টাইম বিজি থাকে, খুব বিজি থাকে। আমি আর বলমারির মজিবার দারোগা মোটর সাইকেলে যাচ্ছি, উনি গাড়ি চালায়, আমি পিছনে বসা, দুইজনও কান্দে যাইতেছি। ইস্তেমার 15-20 দিন আগে ওই জায়গা গেলে, এখন গাড়ির জ্যামের কারণে আমার ড্রাইভার সাহেব মজিবার ভাই, উনি তো দারোগা ছিল, উনি ডাইন দিক দিয়ে গাড়ি ঢুকাই দিয়েছে। পুলিশ দৌড়ে এসে আয় হুজুর আপনাকে বোধ বুদ্ধি কিছু নেই, এ বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না, বাম দিক দিয়ে চালান, ডাইন দিক দিয়ে বিয়ে পড়ে আরো জাম বাতায় দিলেন। মজিবার দারোগাকে আমি পুলিশের লোক, তা তো পুলিশ করলে এবার থামি যায়, পুলিশের লোককে বোঝে, তা তো ঠিক আছে, আমি পুলিশ ওই উল্টো দিক দিয়ে গেলেন কেন? জানেন না বাংলাদেশের রুট বামে? বললাম যে জায়গা ক্লিয়ার করে দেন, বামে চলে যাই। এইভাবে কথাবার্তা বলে বাম সাইড দিয়ে আমরা বের হয়ে চলে গেলাম। 10-15-20 দিন পরে ইস্তেমার মাঠে গেছি। ইস্তেমার মাঠে যাইয়ে দেখি সেই পুলিশ ভিতরে ডিউটি করে, রাস্তাতে পুলিশি ডিউটি করে। দেখিয়ে পুলিশ এবার কয় সবাই রে শিখাই দেয়, ভাই কয় ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। আমি তো ওই দিন চিনে ফেলাইছি, আমি হাসি দিয়ে কলাম ভাই আপনি কই কামারপাড়া ওই রোডে ট্রাফিকের দায়িত্ব পালন করেন নাকি? কয় হ্যাঁ। তা সেদিন দিয়ে আমাকে বলেন যে বামে বামে চলি, রুট চিনে চলি, বামে বামে চলি, রুট চিনে চলি, আজকে দিকন ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। কয় এর নাম হলো শিক্ষা সফর। এই মাঠে আসলে সুন্নাত শিখা যায়, এই মাঠে আসলে ফরজ শিখা যায়, এই মাঠে আসলে আদর্শ নবীওয়ালা আদর্শ শিখা যায়, চলাফেরা সব কিছুর মধ্যে শিখায়। হাঁটার সময় কয় ভাই নিচু মুখে চোখ দিয়ে হাঁটি, কুল্লিল
মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুরে নিচু করে চলো, চক্ষুরে নিচু করে চলো। রাস্তা দিয়ে হাঁটার সময় তবলিগওয়ালারা নিচুমুখী তাকায় চলে। ভাই ছয় উসুলের মশক করতে করতে চলি। ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে চলি। কথা কোন ঠিক ঠিক না? এগুলো হলো তবলিগের সফর। আমি একবার তবলিগের এক জামাত আমার এলাকার পাবলিক নিয়ে আসছি। গোপীনাথপুর আসছে আমাদের এই গোপীনাথপুর। আসার পরে এমন কয়জনের নিয়ে আসছে যারা জীবনেও কোনোদিন মসজিদে যায় নাই। ওই ব্যাটিং বুডিং মাথায় স্যান্ডেল তো পায়ে রয়েছে, ডাইরেক্ট স্যান্ডেল সহ মসজিদের মধ্যে ডুয়ে চলে গেছে। আমি দাঁড়িয়ে কি রে মসজিদের মধ্যে কয়েছে আমাকে বাড়িয়ে তো পাকা চাকা, আমি গর্ভটিতে স্যান্ডেল পাইতে ঘুরি। বোঝা যায় যে দাতাল কোনোদিন মসজিদে যায়নি, ঠিক কিনা? মসজিদে গেলে বসতে মসজিদে জুতা পরে যাওয়া যায় না। এরপরে মসজিদে ভাবে হেড দেওয়ার মতো ব্যাটিংটারে খানিক দূর ভিয়ে মারিয়ে ফেলাইয়া কয় বাড়ি তুই একটু গুছা, আমি একটু পেশাব করে আসি। পেশাবখানার খোঁজ খবর নেই, এক বাড়ির দিক যাই এই রান এতখানি বারোই দিয়ে সাথে বিড়িয়ারটা ধরাই নিয়ে খালি মেতায় বসে রয়েছে। আমি কই ওরে আল্লাহ, এই মহল্লার মানুষ এমনি তবলিগ সই দেখতে পারে না। এরপরে যদি বাড়ির দিক বিটিকে দিক ফিরে এভাবে বসে পেশাব করে তাহলে তো সলাই দিয়ে বাড়ো দাঁড়াবে না, তবলিগ করাই ছেড়ে দিবে না। আমি দৌড়ই যে গেলাম, ভাই তাড়াতাড়ি বিড়িটা ফেলাও। আর এক দিক চাই তার এই গামছা লুঙ্গিটারে টাইনি টাইনে রান ডেকে দিলাম, মাথার পর একখান গামছা দিলাম, তবলিগি এটা সুরত বানাই দিলাম। এইটা কোনোদিনও ওয়াজের মাঠে করা সম্ভব না, এটা পিসাবের দরবারে যে করা সম্ভব না। পিসাব হাজার হাজার মানুষ এভাবে হাতে ধরে প্রশিক্ষণ দিতে পারে না। এইটা হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার জায়গায় একমাত্র তবলিগ জামাত। তবে তবলিগের ভিতরে যে ভাগ হয়ে গেছে আপনারা বিবেক বিবেচনা দিয়ে কাজ করবেন। 99% না, 1999 না, লাখ 1 লক্ষ আলেমের ভিতরে 99,999 জন আলেম তবলিগের একদিক, আর লাখে একজন আলেম ছুটোপাটা ছুটে চলে গেছে ওই সাদ সাপের দিকে। দোস্তরে এই উল্টো পাল্টা তবলিগ বুঝাইয়া দেশের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছে। ময়দানে যে মারামারি করে 6 জন মানুষকে শহীদ করে দিয়েছে, এই দাঙ্গাবাজ পার্টি কখনো সুন্নতি তবলিগওয়ালা হইতে পারে না। উলামায়ে হক্কানি তবলিগ করে আমাদের সাথে তবলিগে যাইবেন। এই খায়ের হাটি তো মাওলানা আবুল কায়ের সাহেব, খায়ের হাটের মাওলানা আবুল কায়ের সাহেব আর আমি আর মাওলানা মনির সাহেব 3 জন 20 জনের একটা জামাত নিয়ে গেছিলাম 13 সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। বহুত প্রতিবন্ধী এলাকা, প্রতিরোধী এলাকা। কোনো মসজিদে গেলে আমাদেরকে বের করে দিয়েছে। কাপড়গুলো টানাইছে মসজিদের বারান্দা, বৃষ্টির মধ্যেই লুঙ্গি নাড়ছে, দড়িয়ে মসজিদের সেক্রেটারি এসে দড়িটা কাটিয়ে দিয়ে লুঙ্গি কয়টা সব সহ কাপড় দিতে দড়ি দিয়ে পেঁচাইয়ে হুয়ারির মধ্যে ফেলাই দিছে। 118 বছর বয়স একটা আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় ঢুকছি। রমজান মাস ছিল, জোহরের পরে এলান হয়, জোহরের পরে এলান হয়, আসরের আগে বয়ান শেষ হয়ে যায়। যখন এলান দেয় বড় বড় প্রবীণ 70-80 বছরের মুরব্বী আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম উনরাও জায়গাতে নিজেরাও বেরোয় যায়, সবাই ডেকে বেরোয় নিয়ে যায়, কয় ওহাবি আইছে বসিস না। 2 দিন এভাবে বের করে নিয়ে গেছে। লাস্টের দিন দেখলাম বসছে, কারণ কি বুঝতে পারলাম পরে। একটা লোক ওই জায়গায় আমলিক করে, আর আমাদের বাড়ি গোপালগঞ্জ, এই টানে টানে ওই লোকটা বসে। ওই লোকটা 2 দিন বয়ান শুনে যে চার দোকানে ওই হুজুরকে কইছে, জীবন ভরে আগে ওহাবি বলো, সত্যি যদি ওহাবি হয় তাহলে আমরা বাড়ই দাবলাই দেব। শেষের দিনের বয়ানটা একটু বসেন, একটু শোনেন কি কয়। যদি ভুল বলে তাহলে সাথে সাথে লুকমা দেবেন, যদি ভুল বলে সাথে সাথে লুকমা দেবেন। ওই লোকটা এসে আমার কানে কানে কয়, হুজুর আজকে কিন্তু বুড়ো হুজুর সব কটা বসবে, আজকে কেডা বয়ান করবে, আজকে একটু আপনি বয়ান করেন, যেমন আল্লাহ যেন ভালো বয়ান করার তৌফিক দেয়। এত সুন্দরভাবে বলছে লোকটা, এসে কান্না কান্না কণ্ঠে দোয়া কালাম পড়ে বসে গেলাম। ওই দিন সব হুজুররা বসছে, বুড়ো বুড়ো মুরব্বীরা। বসার পরে বয়ান করা শুরু করলাম। বয়ান করতে 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 শেষ পর্যন্ত যে কি বয়ান করছি তা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। যা বয়ান করছি শেষ ফিনিশিং ওয়াদা করতে বাধ্য হয়েছে, বলতে বাধ্য হয়েছে। ওই জায়গায় সব কয়জন তবলিগে 1 চিল্লা করে নাম লেখাইছে, কেউ 3 চিল্লা করে নাম লেখাইছে। এরপরে কয় আজকে ওই মসজিদে ফাজাইলে আমার তবলিগে নিসাব রাখতে দেয় নাই, আজকেই সন্ধ্যার আগে পাকুন্দে বাজার থেকে তবলিগির বই কিনে এনে এখানে রাখা হবে আর নিয়মিত পড়া হবে। ওখান থেকে চালু হয়ে গেল। আল্লাহ রহমত কন্না সুবহানাল্লাহ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সফর যদি বলে শিক্ষা সফর, তবলিগের সফরের নাম শিক্ষা সফর। আর একটা সফর করেছেন শিক্ষা সফর হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী একদিন 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছে। উনি তো তৌরাতের হাফেজ ছিলেন। 1000 পর
করা তৌরাতের হাফেজ মুসা নবী আলাইহিস সালাম। 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে, এর হাফেজ ছিলেন মুসা নবী। বয়ান যখন করতেন একের পর এক আয়াত আসে আর বলে, একেবারে বুকে ফেনা উঠে যাইতো, বয়ানে জমজমাট। একদিন বয়ানের এই জজবার ভিতরে উম্মত একজন বলে উঠছে, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহর পরে দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম ও জজবায় জবদায় বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহর পরে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বলে, মুসা কথা সত্য, তবে তোমার বাচন ভঙ্গিটা আমার ভালো লাগে নাই। আবার এই কথা দিয়ে একদল আছে, একদল আমাকে মতো হুজুররা, তারা আবার আমাদেরকে কয়, মুসা নবী যদি এমন ভুল করতে পারে তাহলে আমি ভুল করলে দোষ কি? সেই ইসলামী দল বলে, আল্লাহর নবী 6টা ভুল করছে, তো আমি ভুল করলে দোষ কি? আবু বকর 9টা ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? মুসা নবী ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? ইউনূস নবী ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? আদম নবী জান্নাতের মধ্যে আল্লাহর কথা মানে নাই, গন্ধম খাইছে, এত বড় ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? এই কথা বলে তুমি দোষকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো। আল্লাহ বাসালি, যতদিন পর্যন্ত তোমার জবান এই ভুল ধরার মধ্যে থাকবে, বড়দের ভুল ধরার মধ্যে জবান খোলা থাকবে, অতদিন পর্যন্ত তুমি আকাশে উঠতে উঠতে চাঁদ ধরার চেষ্টা করবা, 1 ইঞ্চি নিচেই থাকতে 1.7 তবক মাটির তলে চলে যাবা। কাজেই তুমি সেখান থেকে তওবা করে ফিরে আসো। মুসা নবীকে দিয়ে আল্লাহ পাকেরই কুদরতি খেলা, একটু না বললে বুঝতে আপনাকে বাকি থেকে যাবে। মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামের কবরের কাছে গেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, যাইয়া বলতেছে, আসসালামু আলাইকুম আব্বা। আদম আলাইহিস সালাম ডাক দিছে। হাদিসে 2 রকম আসছে, একরকম হলো আদম আলাইহিস সালাম ডাক শুনে কবরেতে বেরোয় চলে আইছে, আর একটা হলো কবরেতে বেরোয় নাই, ভিতরে থেকে সালামের উত্তর দিছে। সমস্ত নবীরা যার যার কবরে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম যাই আদম আলাইহিস সালামের কবরের কাছে সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বা, আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেডা? কানা মুসা। কোন মুসা? মুসা তো দেশে অভাব নাই। কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। ও কি খবর বাপ? আব্বা আপনি সর্বনাশ করে দিয়ে গেছেন। কি সর্বনাশ করলাম? কয় জান্নাতের মধ্যে ছিলেন, কেন গন্ধম খালেন? এই গন্ধম খাইয়ে তো গোষ্ঠী শুদ্ধ দুনিয়ায় নিয়ে যে জয় জামেলা ফিরাউনের সাথে এত মারামারি আমার করা লাগতেছে। আপনি যদি গন্ধম না খাতেন, জান্নাতের মধ্যে থাকতেন, আপনি থাকলে আমরাও জান্নাতের মধ্যে জন্ম নিতাম, ওর মধ্যে কোনো শয়তান বয়তান জাতি হতো না। কি একটা নিরাপদ পরিবেশে ছিলাম, এই ঝামেলাটা আপনি বাধায় দিয়ে গেছেন। প্রশ্ন সঠিক না? তা আদম আলাইহিস সালাম বলতেছে, আনতা মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। বিশ্বাস হয় না? আপনি উঠে দেন। আরে তোমার উপরে কি তৌরাত নাযিল হয়েছে? বলে হ্যাঁ, আমার উপরে তো তৌরাত। না, মনে হয় না। বলে কি দিয়ে বিশ্বাস করো? আমার উপরে বনি ইসরাইল, আপনি তৌরাত শুনবেন, আমি 31 পারা 1000 পারা শুনে দিতে পারি। যদি তুমি তৌরাতের হাফেজ আর আলেম আর সেই বনি ইসরাইলের মুসা হয়ে থাকো, তাহলে তুমি এমন প্রশ্ন করতে পারো না। তোমার তৌরাতের মধ্যে আছে, আমি আদম দুনিয়ায় আসার আগে, আমি আদমও দুনিয়ায় আসার 50,000 বছর আগে সমস্ত মানুষের রিজিক আল্লাহ দুনিয়ায় লিখে রাখছে। আছে না নাই? কাহা আছে তো। তাহলে আল্লাহ যদি আগে লিখে রেখে থাকে যে আমাকে রিজিক 50,000 বছর আগে দুনিয়ায় লেখা আছে, তা আমি তো সেদিন আইছি, আমার আনার প্রসেস আল্লাহই তৈরি করবে এই সিস্টেমে, আর আমারও দোষ দাও কে? হাদিসের শব্দ ফাহাজ্জা আদম ও মুসা, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঠকাই দিছে। হয় আব্বা, আল্লাহ আব্বা ঠিকই কইছেন, ঠিকই কইছেন, আল্লাহ তুই লেখছে, তুমি কি করে প্রশ্ন করো? ও দোস্ত, নবীদের মাধ্যমে এমন কিছু ঘটায় আল্লাহ তাআলা জাতিকে শিক্ষা দেয়। আমার নবী মক্কায় থাকতে কাফেররা এসে জিজ্ঞেস করছে, 3টে প্রশ্ন করছে, মোহাম্মদ বলো তো রূহ কি জিনিস? মানুষের রূহ আছে না? রূহ কি জিনিস? বলো তো ইস্কান্দার জুলকারনাইন কে? বলো তো আসহাবে কাফ কারা? যদি তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা এই গোষ্ঠীদের কলেমা পড়বো। হুজুর বলেন আগামীকাল। এই বছর কথা কয় কারা? এই ভলান্টিয়াররা ঠেকাও। যদি কার জরুরি কথা আছে মাইকি বলুক, সবাই শুনি, আর নাহলে চুপ থাকতে হবে। কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। আমার দিক তাকান।
জিজ্ঞেস করছে তিনটা, রূহ কি জিনিস, ইস্কান্দার জুলকারনাইন কে, আর আসহাবে কাফ কারা। তিন প্রশ্নের জবাব দিতে পারলে কলেমা পড়বো। নবী পাক জজবায় অন্যদিন যেমন দৈনন্দিন জিব্রাইল আসে, হুজুর সেই বিশ্বাসে বলে দিলেন যে জিব্রাইল আসলে তো কালকে আসলে, আজকে আসলে কালকে শুনি কয়ে দিতে পারবো জিব্রাইলের মারফত। হুজুর বললেন আগামীকাল বলবো। যখন বলছে আগামীকাল বলবো, আগামীকাল জিব্রাইলের কাছে শুনে বলবো। কিন্তু আল্লাহ কালকে জিব্রাইলকে কইছে জাতি পারবা না। ওরা এসে কয় মুহাম্মদ বলো, কয় আগামীকাল বলবো। কিভাবে বলবে তা আবার বলেন আগামীকাল বলবো। এমন করে 2-4 দিন 5 দিন 10 দিন যখন তাদেরকে ঘুরাইছে, এবার সারা মক্কায় নবী পাকের কুচ্ছা রটানো শুরু হয়ে গেছে। মুহাম্মদ একটা ধোঁকাবাজ, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এতদিন যা কইছে জেন পরীর আসরে বলছিল, এখন জেন পরী তারা বাদ দিয়ে দিয়েছে, এখন কোনো ঠুয়ো কথা কইতে পারে না। এই যে 3 প্রশ্ন করছে জবাব দিতে পারে না। হুজুর লজ্জায় মুখ লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে। ঘরের মধ্যে থেকে এখন বেরোনো বাদ দিয়েছে, ঘরের মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে। এখন এমন একটা অবস্থা, হুজুর লজ্জায় মুখ বের করতে পারতেছে না। 1 মাস জিব্রাইলকে আল্লাহ আসা বন্ধ করে দিয়েছে, ওহী আসে না। 1 মাস পরে যখন নবী পাকের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 প্রশ্নের উত্তর দিয়ে সূরা কাহাফ দিয়ে, সূরা কাহাফের মধ্যে আছে, সূরা কাহাফ দিয়ে 3 প্রশ্নের উত্তর দিয়ে সাথে সাথে নবী পাককে কোন কারণে এতদিন ঘুরাইলো সেইটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। কয় বলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আল্লাহ। ও নবী, আগামীকাল কিছু করবা আর বলবা, এ ব্যাপারে তুমি নিজের উপরে ভরসা করবা না। ইল্লা ইনশাআল্লাহ, অর্থাৎ বলার সাথে সাথে বলবা ইনশাআল্লাহ। আগামীকাল বলবো ইনশাআল্লাহ, আগামীকাল যাবো ইনশাআল্লাহ, আগামীকাল খাবো ইনশাআল্লাহ, আগামীকাল করবো ইনশাআল্লাহ। শুধু কাল না, 1 সেকেন্ড পরে যা করবা তার সাথে ইনশাআল্লাহ।